হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা পর্ব ৭ নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ওনার বাসায় আমি প্রায় যাই, ওনার সাথে আলোচনা হয়। উনি আমাকে একটি বই গিফট করেছিলেন, বিশ্বনবীর বিস্ময়কর মুজিজা। তো ওই বইয়ের আলোকে আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা পর্ব ৭ নিয়ে কথা বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাহিরে অবস্থান করছিলেন। মক্কার লোকেরা তাকে রক্তাক্ত করেছে, তাকে ক্ষতবিক্ষত করেছে। তখন জিবরাইল আসসালাতু আসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনি কি কোনো নিদর্শন প্রত্যক্ষ করতে চান? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসূচক জবাব দিলেন, অর্থাৎ ইয়েস বললেন। তখন জিবরাইল আসসালাতু আসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি বলুন ওই বৃক্ষটিকে আপনার কাছে আসতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃক্ষটিকে কাছে আসতে বললে বৃক্ষটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসে। আবার জিবরাইল আসসালাতু আসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি এবার বৃক্ষটিকে স্বস্থানে অর্থাৎ আগের স্থানে চলে যেতে বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষটিকে তার আগের স্থানে চলে যেতে বললে বৃক্ষটি ঠিক তার আগের স্থানে চলে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল মুজিজা এবং অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। আজকের ছোট পরিসরে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।